হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আমার সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। কয়েকদিন শরীর খারাপ থাকায় ভিডিও বানানো হয়নি। কালকে সারাদিন সারা রাত প্রচুর ঘুমিয়েছি আর আজকে অনেকটাই ভালো আছি, তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক। অনেক দিন থেকে আমার ডেইলি ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে, ঠিক আছে? গুড মর্নিং কায়নাজি, সারাদিন আমাকে দেখে রেখো, ঠিক আছে? আর এই রুমটা ছোট হওয়ায় মানে ঠাকুরকে বসানো ঠিকঠাক মতো জায়গা হয়ে ওঠেনি, তাই ওখানে রেখে দিয়েছি। রুমটা ভীষণই ছোট, মানে এক্সট্রা ওরকম কোনো জায়গাই নেই যেখানে ভগবানকে রাখবো, তো এইভাবেই রাখা হয়েছে। আর এর মধ্যে ব্রাশটাও করে নিলাম। তো ছোটোবেলার কথা মনে পড়ছে, ছোটোবেলায় যখন ব্রাশ করতাম এভাবে আয়না দেখে দেখে ব্রাশ করতাম, যে সবগুলো দাঁতে যাচ্ছে তো ব্রাশ, আর এখন ভিডিও দেখে দেখে ব্রাশ করছি। তো ব্রাশ হয়ে গেল, তারপরে মুখটাও ধুয়ে এলাম আর মুখ মুছে নিয়ে এর মধ্যে গিয়ে খাবারটা নিয়ে চলে এসেছিলাম ব্রাশ করতে করতেই। তো আজকে সকালে ব্রেকফাস্টে দিয়েছে চিড়ের পোলাও, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর চিড়ের পোলাওটা ভালো এবার রান্না করে, তার মধ্যে আজকে প্রচুর বাদাম টাদাম দিয়ে রান্নাটা করেছে, মানে বাদাম আলু পেঁয়াজ সব কিছু দিয়ে রান্নাটা করেছেন, বেশ ভালোই হয়েছে খেতে। তো খেয়ে নিই। আর কয়েকদিন থেকে নিরামিষ চলছিল, মানে আমার এক মামা শ্বশুর মারা গেছে, সেই কারণে নিরামিষ চলছিল। গতকালকে নিয়মটা শেষ হয়েছে, কিন্তু শনিবার হওয়ায় আমরা কেউ মাছ খাইনি। তো আজকে রবিবার, তো আজকে মাছ খাবো, সেই জন্য সকালে পেঁয়াজ রসুন দেওয়া এই খাবারটা নিয়ে এসেছি, নইলে কয়েকদিন কিছু খাওয়া হয়নি। তো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে কথা বলতে বলতে আবার ঘুমিয়ে নিলাম। সারাদিন ঘুমানো, ছুটির দিন মানে এত ঘুমোই কি বলবো তোমাদের। সারাদিন ঘুমানো, একটু রান্নাবান্না কিছু করতে পারতাম, এনার্জি নেই, কোনো কিচ্ছু এনার্জি নেই। শরীর খারাপ থেকে উঠলে না এরকমই হয়, কিচ্ছু ভালো লাগে না। পড়াশোনাও করা হচ্ছে না কয়েকদিন থেকে। এই দেখো আরও একটা জিনিস, তোমরা কি লক্ষ্য করেছিলে আমার এই কাচের চুড়িগুলো? কালকে শাড়ি পরেছিলাম, তো শাড়ির সাথে পরেছিলাম, তো কালকে থেকে পরেই আছি। আর সত্যি বলতে হসপিটালে অ্যালাউ করে না, বুঝলে, শাখা বা চুড়ি কিছু পরা, সেই কারণে পরা হয় না। আমি রিকোয়েস্ট করেছিলাম শাখা পরার জন্য, কিন্তু আমাকে অ্যালাউ করেনি, আমাকে পারমিশন দেয়নি, বলেছে না পরা যাবে না। তো কী করা যাবে বলো? তাই রুমে মাঝে মধ্যে পরি, ভাল লাগে। আর শাখাটা সবসময় খোলা মানে পরা যায় না, শাখাটা অনেকটা ছোটো তো আমার হাতের মাপে, অনেক কষ্ট করে খুলেছি, সেই কারণে চুড়িগুলো মাঝে মধ্যে পরি, খুলে ভালো লাগে। ছুটির দিনে দেখো সারাদিন শুয়ে থেকে বেলা 3টের সময় স্নান করলাম, তো 3টে অবধি খাবার থাকে, তারপরে খাবার শেষ হয়ে যায়, জানি না খাবার পাবো কি না। তো এখন চুল টুল আঁচড়ে রেডি হয়ে খেতে যাব। ঠাকুর প্রণাম সেরে রেডি হয়ে গেলাম, এখন খেতে যাব। আর এই সকালের খাবার থালাটা এরকমই রেখে দিয়েছিলাম, তো ওটা মেজে খাবার খেয়ে তারপরে যাবো একটু মাছ কিনতে, অনেক দিন থেকে মাছ খাওয়া হয় না, তো আজকে ভাবলাম ছুটির দিন একটু মাছ খাই। কালকে ছুটির দিন তো সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, তো আজকে ভাবলাম একটু মাছ বাজারটা করে আনি। তো চলো তোমাদেরকেও দেখাবো কি মাছ পাওয়া যাচ্ছে, কি মাছ কিনছি, সাথে থাকো সবাই। আজকে রবিবার, আর রবিবার দুপুরে দেয় চিকেন, আর যারা চিকেন খায় না মানে ননভেজ, তাদের জন্য দেয় ভেজ পনির। তো ওইদিকে চিকেন আছে, তো আমি তো চিকেন নেব না, কারণ আমিও চিকেন খাই না। তো এখন বেছে বেছে পনির নেব, তো আমার বাঁচতে সময় লাগবে। আর এই দেখো বেছে বেছে আলু কিন্তু একটাও নেইনি, সব শুধু পনির নিয়েছি। আর আমার বেশ ভালো লাগে, মানে আমরা যেমন বাড়িতে ভেজে রান্না করি, এখানে কাঁচা পনিরটা দেয়, আর আমার খেতে খুব ভালো লাগে ওই কাঁচা পনিরটা। তো খেয়ে নিই। যাচ্ছি মাছ কিনতে। এই দেখো সব মাছ বরফ দিয়ে পুরো একদম ঢেকে রেখেছে, তো এর মধ্যে থেকে ছোটো দেখে একটা মাছ নিয়ে নেব। আর মাছ নিয়ে চলে গেলাম। এখানকার মাছ বাজারে আজকে প্রথম মাছ কিনলাম, তো ওই দাদারাও বাঙালি ছিল, বাঙালি মাছের দোকান, তো এবার কাগজে করে প্যাকেট করে দিয়েছে। তো কতগুলো আছে ধোবো, 100 টাকার মাছ নিয়েছি, আর কিছুটা রেখেও দেবো ফ্রিজে। বাটি নিতে গেলাম।
এবার ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো কেচে মেলে দিতে। 5টার সময় এত রোদ, 5টা বেজে গেছে কিন্তু প্রচণ্ড রোদ। আর এবার চলে এলাম রান্না করতে। তো এগুলো আমার খুঁটি মিলসা, মানে ছোটোবেলায় খেলার জিনিসগুলোকে বলতাম খুঁটি মিলসা। তো আমার সেরকমই একটা ছোট্ট সংসার, একটুখানি খুঁটি মিলসা, সেগুলো নিয়ে চলে এলাম রান্না করতে। আর এই দেখো এতগুলো মাছ হয়েছে, তো কিছুটা খাবো আর কিছুটা রেখে দেবো। অর্ধেকটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা মাছ ভালো করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে, মানে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে না আষ্টে গন্ধটা চলে যায়, কারণ হলুদের একটা গন্ধ আছে আর এখানকার মাছ আমার কেমন একটা গন্ধ লাগে। তো সেই জন্য মেখে রাখলাম। সাথে দেখো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তো ওটা ভালোভাবে ম্যারিনেট হতে হতে আমি এদিকে কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজ, আর এদিকে রসুন আদা পেস্ট নিয়ে এসেছি। তো এগুলোই রান্নাবান্নার জোগাড়। দেখো হলুদ, জিরে গুঁড়ো, জিরে, লঙ্কা গুঁড়ো, আদা আর রসুনের পেস্ট, মাছ, লবণ, তেল এইসবই। তো রান্নাটা করে নিই। তেলটা ভালো করে গরম করে আগে মাছগুলোকে ভেজে নেব, সুন্দর করে মাছগুলো ফ্রাই করে রান্না করব। আর এখানে জানো এখানকার লোক মাছ মানে ফ্রাই করে রান্না করে না, ওরা যেটা ভাজা খায় সেটা ভাজাই খায়, আর যেটা ঝোলে খায় সেটা এমনি মানে দিয়ে দেয়, দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ হয় সেভাবে খায়। মানে আমি তো কি বলবো, একবার খেতে গিয়ে আর খেতে পারিনি তো যেখানে যেটা ওদের ওইভাবে খেয়ে অভ্যেস হয়ে গেছে। ওদের হয়তো আবার এরকমভাবে রান্নাটা ভালো লাগবে না যেটা আমাদের ভালো লাগে। তো দেখো গল্প করতে করতে আমার মাছ রান্নাও মোটামুটিভাবে হয়ে গেছে। আর তোমরা কারা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এভাবেই রান্না করি, শর্টকাট তো কেউ ভালো রান্নাবান্না জানলে আমাকে জানিও। আমি না রান্নাবান্নায় খুব একটা ভালো পারদর্শী নই, ঠিক আছে। রান্নাবান্না শেষ হতেই বরকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম কী মাছ রান্না করেছি, কী ব্যাপার। তার মধ্যে আমাদের হোস্টেলের খাবারও দিয়ে দিয়েছে। আর আজকে হোস্টেলে দিয়েছে দেখো ভাত, পাঁপড় ভাজা আর ডাল। তো যেহেতু মাছ রান্না করেছি তো ডালটা তো আর নেবই না, তো ডালটাকে ক্রস করে চলে এলাম পাঁপড় নিতে। আর পাঁপড়গুলো বেশ ভালো, মানে মুচমুচে। তো অনেকটা পাঁপড় নিয়ে নিলাম আর ভাত নিয়ে নিলাম। তো সাথে মাছ ভাজা, পাঁপড় ভাজা আর মাছের ঝোল। তো এটাই খাবার দাবার। আর মোটামুটি কি বলবো, 2.5 মাস পর মাছ খাচ্ছি, অনেক তৃপ্তি করে অনেক সময় নিয়ে খাবো। তো আমি খেয়ে নিই। আর তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।